বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে ফিল্মোরা 9 এর সিরিজ টিউটোরিয়ালের আজকে 2 নাম্বার ক্লাস। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কাটিং করবেন, ভিডিওগুলোর টাইমলাইন থেকে কিভাবে কাটিং করবেন, এডিটিং করবেন। তো কিভাবে ভিডিওগুলো এডিটিং করবেন সেটা দেখাবো আজকে, আশা করি ইনশাআল্লাহ। তো ওইটা দেখানোর আগে একটা কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আজকে এই ভিডিওটা যে প্রথম দেখতেছেন তারা অবশ্যই আগের প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবেন। প্লেলিস্টে এসে চেক করলে প্লেলিস্টে পেয়ে যাবেন, আশা করি ইনশাআল্লাহ। আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিলে অবশ্যই ভালো হবে। তো আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম ইন্টারফেস সম্পর্কে জানিয়েছিলাম এবং কিভাবে ভিডিওটা ইনপুট করতে হয় ওইটা দেখিয়েছি। তো আজকে ইনপুট সহকারে দেখাবো। এই দেখুন, এখানে ক্লিক করলেই ভিডিও ফাইলে নিয়ে যাবে গ্যালারিতে। তারপর একটা ভিডিও আমরা ইনপুট করব। এই দেখুন, এই ভিডিওটা ইনপুট করলাম, তারপর এটা টেনে এনে এখানে বসিয়ে দিলাম। ম্যাচ টু মিডিয়াতে চলে যাবে। এরপর একটা ভিডিও এডিটিং করার জন্য প্রথমত আমরা এই ভয়েসটাকে এডিটিং করতে হয়, ভয়েসটাকে এডিটিং করার প্রয়োজন। তো ভয়েসটাকে এডিটিং করার জন্য এই ফিল্মোরাতে কোনো অপশন নাই, কিন্তু ভয়েসটাকে এডিটিং করার জন্য আমি মনে করি বেস্ট একটা সিম্পল একটা সফটওয়্যার আছে এটা ছাড়াও, ফিল্মোরা ছাড়াও, সেটা হলো অডাসিটিটা কিভাবে আপনারা ভয়েসটা এডিটিং করবেন সেটা নিয়েও আমার ভিডিও তৈরি করা আছে। প্লেলিস্ট চেক করলে আশা করি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ওইটার মধ্যে আমি খুব অল্প সময়ে আমি ভয়েসটা কিভাবে এডিটিং করতে হয়, খুব সুন্দর করতে হয়, ওইটা দেখিয়ে দিয়েছি। অডাসিটি দিয়ে আপনারা ভয়েসটা এডিটিং করে এনে এই ফিল্মোরা দিয়ে ইনপুট করে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ভিডিও এডিটিং করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমাদের ভিডিও এডিটিং এর জন্য ভয়েসটা এডিট করতে হবে। তো ভয়েসটা এডিট করার পর এইভাবে আমরা ইনপুট করে ভয়েসটা অ্যাডজাস্ট করে নিব। ভয়েসটা অ্যাডজাস্ট করার জন্য এই দেখুন, এখানে কিন্তু দুইটা টাইমলাইন দেওয়া আছে, কিন্তু কথা হলো এখানে যতটা টাইমলাইন প্রয়োজন ততটা টাইমলাইনই ডিফল্ট ভাবে নিয়ে নিবে। যেমন আমি ইনপুটে যাই, আবার এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি আরেকটা ভয়েস নিয়ে আসলাম, শুধু ভয়েস। এটা ভয়েসটা নিয়ে আসার পর যেমন আমি একটা ভয়েস এডিটিং করে নিয়েছি অডাসিটি দিয়ে, তেমনই একটা ভয়েস নিয়ে আসলাম। তো এটাকে আবার ইনপুট করি। এই দেখুন, ইনপুট করার পর এটা নিচে কিন্তু একটা অডিও ফাইল ছিল, সেজন্য অডিওটাতে নিয়ে নিছে। এই দেখুন, এখানে প্রথমটা হলো ভিডিও দেখাই যায়, তারপরটা হলো এই অডিও টাইমলাইন। এরপর যদি আরেকটা ভয়েস নিতে চাই, যেমন আমরা এই একটা ভিডিও এডিটিং করার জন্য অনেকগুলো ভয়েস কিন্তু আমরা অ্যাডজাস্ট করি, যেমন মিউজিক ইউজ করি, তারপর অন্যান্য আদার্স এক্সেট্রা অনেকগুলো ইউজ করি। তো সেজন্য আমাদের কিন্তু এখানে টাইমলাইন অনেক বড় প্রয়োজন। সেটা করার জন্য এই দেখুন, আমি এবার এই টাইমলাইনটা আবার নিয়ে নিচ্ছি। এই দেখুন, এই টাইমলাইনটা আবার নিয়ে নিলাম। এরপর কিন্তু আরেকটা টাইমলাইন নিয়ে নিছে, ডিফল্ট ভাবে কিন্তু নিয়ে নিছে। আবার যদি আরেকটা টাইমলাইন নিয়ে নিচে ড্র্যাগ করে নিয়ে দেই, এই দেখুন আরেকটা টাইমলাইন কিন্তু নিয়ে নিছে। তো এইভাবে আপনারা যতটা টাইমলাইন প্রয়োজন, ভিডিও হোক অথবা অডিও হোক, যতটা টাইমলাইনের প্রয়োজন ততটাই নিয়ে নিবে ডিফল্ট ভাবে। এই দেখুন, এটা দেখাচ্ছি, এই দেখুন ভিডিও দিলাম, ভিডিও নিয়ে নিছে। এই দেখুন আরেকটা ভিডিও নিয়ে নিছে। আবার যদি ভিডিও দেই, এই দেখুন ভিডিও নিয়ে নিছে। তো আমাদের ভিডিওটা বেশি প্রয়োজন পড়ে না, কিন্তু অডিওটা বেশি প্রয়োজন পড়ে। তো আমরা ডিফল্ট ভাবে এখান থেকে নিতে পারবো। উপরের দুইটা আমি ডিলিট করে দিচ্ছি এবং নিচের দুইটাও ডিলিট করে দিচ্ছি, নিচের গুলাও ডিলিট করে দিচ্ছি। এই দেখুন ডিলিট করে দিলাম। তো এইভাবে আপনারা অডিওটা এই সেটিং করে এনে, অডিওটা এডিটিং করে এনে এখানে ইনপুট করতে পারবেন, ইনপুট করে কাজ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমাদের এডিটিংটাকে, এই ভয়েসটা গেল। ভয়েসের পরে যেটা আমাদের বেশি প্রয়োজন সেটা হলো এই দেখুন, এখানে ভয়েসটা আমরা কোন জায়গাটায় আমাদের এই একটু স্পেস বাকি আছে, কোন জায়গাটা ফাঁকা রয়ে গেছে, আমরা কথা বলি নাই, যেমন এইখানে যদি আমি একটু করি, এই দেখুন এইখানে আমার অনেক জায়গায় ফাঁকি। এই দেখুন এখানে কোনো কথা নাই, এই দেখুন এখানে কোনো কথা নাই, এই দেখুন এরপরে কিন্তু কথা শুরু হয়েছে। তো এই স্পেসটা ডিলিট করার জন্য ভয়েসটা এডিটিং করার পর আমরা স্পেসটা ডিলিট করব, তাহলে আমাদের ভালো হবে। তো এই স্পেসটা ডিলিট করার জন্য অনেকভাবে ডিলিট করা যায়, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই স্পেসটার উপরে যেইখান থেকে আমরা স্পেসটা ডিলিট করব, ওইখানে নিয়ে এই টাইমলাইনটা এখানে বসিয়ে দিব, ড্র্যাগ করে নিয়ে টেনে, এই দেখুন টেনে কোনো জায়গায় নিয়ে বসিয়ে দিব। এটা আমরা যে কোনো জায়গায় নিয়ে বসিয়ে দিতে পারবো, এখানে ক্লিক করলে বসে যাবে। যেমন এটা ডিফল্ট ভাবে এখানে বসালাম, বসানোর পর এটা সিলেক্ট করে এখানে বসানোর পর এই দেখুন এখানে একটি কেচি সিস্টেম, কেচি আছে, এখানে দেখুন কেচি আছে। তো এই কেচিটা দিয়ে, এটার নাম হলো স্প্লিট, এটা দিয়ে এটাতে ক্লিক করলে এটা আমাদের কেটে যাবে। এই দেখুন কেটে গেছে, স্প্লিটটা কেটে গেছে। এখন আমরা আবার ড্র্যাগ করে মিলিয়ে দেই, এই দেখুন স্প্লিট দেওয়ার পর কিন্তু কেটে গেছে। এখন এটা কাটার পর আমরা এই পাশে আবার এইখানে আনবো, এই দেখুন এইখানে আনলাম, এই পাশে এই পাশে আনার পর এই বাকি স্পেসটা কিন্তু আমরা ডিলিট করতে পারবো। আবার যদি এখানে ক্লিক করি, এই দেখুন এখন কিন্তু আমাদের এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমরা যে কোনো জায়গায় নিয়ে কাজ করতে পারবো। কিন্তু কথা হলো এটা ডবল স্প্লিট দিয়ে না কেটে, ডবল স্প্লিট দিয়ে না কেটে
আমরা ডবল স্প্লিট দিয়ে দেখুন ডবল স্প্লিট দিয়ে না কেটে আমরা কিভাবে এটা এই শুধু একবার কেটেই আমরা কিভাবে এটা ছোট করতে পারি। তো এটার জন্য আমরা এই দেখুন এইটা সিলেক্ট করব, রাইট পাশেটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই দেখুন এখানে একটা শো করতে আছে, এই আইকনটাতে ড্র্যাগ করে টান দিয়ে এই দেখুন এইখানে যেই পাশে আমরা এই কাটিং করছি ওই কাটিংটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ওই কাটিংটার কর্নারটা আমরা ধরবো, ধরার পরে এই দেখুন মাউসের চাকাটা দিয়ে ক্লিক করে ধরে ক্লিক করে আমরা যেই পর্যন্ত আমাদের ভয়েসটা নেই ওই পর্যন্ত নিয়ে বসিয়ে দিব। এই দেখুন ভয়েসটা মিলে গেছে, কিন্তু এখন কিন্তু যেই এই মাঝের স্পেসটা ছিল ওই স্পেসটা কিন্তু এখন নেই। তো প্রথমত আমরা দেখালাম যে এই স্প্লিট এটা দিয়ে ডাবল ক্লিক করে আমরা কাটতে পারবো, অথবা এখানে একটা ক্লিক করে কেটে তারপর ড্র্যাগ করে এনেও ছোট করতে পারবো। তো দুইটা সিস্টেমে আমরা কাটতে পারবো। এরপর যদি আমি আবার দেখাই যে এই স্প্লিট দিয়ে কেটে তারপর আমরা কিভাবে সরাবো, এই দেখুন এইখানে ডাবল এই পাশে দাও স্প্লিট দিয়ে কাটলাম, এই পাশে দাও কাটলাম, এই দেখুন কাটলাম। এখন এই যেটা বাকি রয়ে গেছে যেটা আমরা ডিলিট করছি এটা সরানোর জন্য এটা কি করতে হবে, এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে শুধু ডিলিট প্রেস করলে চলে যাবে, অথবা এটা সিলেক্ট করার পর এই দেখুন এখানে একটি ডিলিট আইকন আছে, এই দেখুন এটা ডিলিট, এখানে ক্লিক করলে চলে যাবে। এরপর আরেকটা কথা হলো এটা ডিলিট করার পর কিন্তু এই মাঝের স্পেসটা চলে যাবে এবং মিলে যাবে, দোনোটাই কিন্তু মিলে যাবে, তাহলে কিন্তু আর ভিডিওটা আমাদের কোনো প্রবলেম হবে না পরবর্তীতে এডিট করতে। এরপরও যদি এটা ডিলিট এই ক্লিপটা ডিলিট করার পরও যদি আমাদের এই জায়গাটা ফাঁকা থাকে, এই জায়গাটা যদিও ফাঁকা থাকে তাহলে কি করতে হবে, তাহলে এই দেখুন ফাঁকা জায়গাটাতে ক্লিক করব, ক্লিক করার পর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর রিপ্লে ডিলিট শিফট ডি, শর্টকাট হলো শিফট ডিলিট দিলেও এই কিবোর্ড থেকে শিফট ডিলিট প্রেস করলেও শর্টকাট এটা মিলে যাবে, অথবা রাইট ক্লিক করে রিপ্লে ডিলিট দিলেও এই দেখুন মিলে গেছে। তো উপরেরটা আমরা যেভাবে ইচ্ছে এইভাবে ডিলিট করে এই নিচের ফাঁকা জায়গাটা মিলিয়ে দিতে পারবো, অথবা আমরা ডিলিট প্রেস করলে ডিফল্ট ভাবে এটা মিলে যাবে। তো দুইটা সিস্টেমই অবশ্যই মনে রাখবেন। এরপরে আরেকটা কথা হলো এই দেখুন এখানে এই ভয়েসটা এই দেখুন এটা একটু এদিকে নিয়ে আসলাম, এই প্রথমে নিয়ে যাই আমি, প্রথমে নেওয়ার পর এই দেখুন এখানে একটি ভয়েস আছে, এই ভয়েসের আইকনটা আমরা টেনে এই দেখুন এইদিকে দিতে পারবো, টেনে একটু এইদিকে দিয়ে দিব। এরপর কথা হলো এই ভয়েসটা যেই সাউন্ডের ভয়েসটা সেটা হোক ভয়েস অথবা ভিডিওর সাথে ভয়েস যেটা অ্যাডজাস্ট করা থাকে ওইটা হোক, সমস্যা নাই। তো ওই ভয়েসটাকে আপনারা কিভাবে একটু কম থেকে বেশিতে নিয়ে যাবেন, মানে একটু স্লো থেকে আস্তে আস্তে বাড়বে, এটা কিভাবে করতে পারবেন। তো এটা করার জন্য এই দেখুন এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এইখানে ভয়েসের এইখানে একটা আইকন শো করবে, এই দেখুন ভয়েসের এইখানে যদি আমরা মাউসের চাকাটা নেই, মাউসের আইকনটা নেই, তাহলে কিন্তু একটা শো করতে আসছে। তো এটা ক্লিক করে ধরে এই দেখুন এইদিকে ড্র্যাগ করলেই এই দেখুন এইদিকে যত খুশি তত আমরা নিতে পারবো, যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবো। আর এটা হলো একটু নর্মাল বয়স থেকে আস্তে আস্তে বাড়বে, নর্মাল বয়স থেকে আস্তে আস্তে বাড়বে। যেমন আমি প্রথম থেকে যদি এটা ইয়ে করে দেখাই, এই দেখুন আস্তে আস্তে কিন্তু বাড়বে। এটা আমরা এই ভিডিওর বয়সেও দিতে পারবো, অথবা আলাদা যে আমরা এই ভয়েসটা অ্যাড করি ওইটাতেও দিতে পারবো, কোনো প্রবলেম নাই। তো এই সিস্টেমটা অবশ্যই খেয়াল রাখবেন, এটা দিতে পারবেন। এরপরে আরেকটা কথা হলো যেই ভয়েসটা আমরা এডিটিং করে আনি বা এই ভয়েসটা ডিফল্ট ভাবে রেখে দেই, যেটাই হোক না কেন, ওই ভয়েসটা যদি আমাদের মনে হয় যে এই সাউন্ডটা কম, সাউন্ডটা কিভাবে আমরা বাড়াবো, সাউন্ডটা ডিফল্ট ভাবে বাড়ানোর জন্য এই দেখুন এই সাউন্ডটা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে দেখুন সাউন্ডের একটা এই অপশন আছে, এটার উপরে সিলেক্ট করলেই এই দেখুন ভলিউম লেখাটা উঠে গেছে, ভলিউম। এইখানে উপরের দিকে টান দিলেই ভলিউমটা বেড়ে যাবে, অথবা আমরা ভলিউমটা নিচের দিকে টান দিলে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই দেখুন নিচের দিকে টান দিলে ভলিউমটা এই কমে যাবে, মানে সাউন্ডটা বেড়ে যাবে। অথবা বাড়ানো এবং কমানোর জন্য আমরা উপর নিচু করলেই বাড়বে এবং কমবে, এই দেখুন উপরে দিলে বাড়বে, নিচে দিলে একটু কমবে। তো এটা আমাদের যতটুকু প্রয়োজন সেম টু সেম যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ইউজ করবো ইনশাআল্লাহ। তো এটা আমরা এই বাই ডিফল্ট যেটা আমরা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করা আমরা কথা বলি ওইটার ভয়েসটা অ্যাডজাস্ট করতে পারবো। এর সাথে আমরা যদি আলাদা কোনো এই সন অ্যাড করি, যেমন আলাদা কোনো ভয়েস যদি অ্যাড করি, ওইটাও আমরা ডিফল্ট ভাবে বাড়াতে কমাতে পারবো ইনশাআল্লাহ। তো এরপরে কথা হলো আমরা যেই ক্লিপটা ডিলিট করব, আবার আমি ক্লিপের অপশনটা দেখিয়ে দিচ্ছি, ওইটা একটু ট্রাফ, তো এই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এইখানে আমি ডিলিট করলাম, এইখান থেকে আমি এই দেখুন স্প্লিট দিয়ে ডিলিট করলাম, ডিলিট করার পর এইখান থেকে আমি আবার ডিলিট করলাম, এই দেখুন ডিলিট করলাম। এখন এই ক্লিপটা আমি এই পাশে রেখে দিলাম, এই পাশে রাখার পর এই ক্লিপটা এদিকে টান দিয়ে ড্র্যাগ করে এনে মিলিয়ে দিতে পারবো, অথবা রাইট ক্লিক করেও মিলাতে পারবো। এরপর এখান থেকে আমি আবার ডিলিট করে দিব, এই দেখুন এখান থেকে কেটে দিলাম। এরপর এইখানে এনে এই ক্লিপটা আবার বসিয়ে দিব। এখন কথা হলো এই ক্লিপের যে স্পেসটা পড়ছে, কাটার যেই ডিলিট পড়ছে, ওই ডিলিটটার ভিতরে যদি আমরা কোনো এই স্টাইলিশ কোনো দিতে চাই, যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, ভয়েসটা আমি একটু
কমিয়ে দেই এটার, তাহলে সমস্যা হবে। এই দেখুন এখন এই যে ডিলিট করছি এই ডিলিটের জায়গাটাতে যদি আমরা কোনো ইফেক্ট ব্যবহার করতে চাই, যেমন এইখানে আমি দেখাবো আপনাদেরকে। এই দেখুন ট্রান্সলেশন, এই ইফেক্ট ব্যবহার করার জন্য এখানে আমরা অবশ্যই উপরে থেকে ট্রান্সলেশন অপশনটায় আসবো। এখানে হিউজ পরিমাণ ট্রান্সলেশন দেওয়া আছে, দেখুন এখানে হিউজ পরিমাণ ট্রান্সলেশন। আর ট্রান্সলেশনটা কি এটা আমি দেখিয়ে দিচ্ছি এখন ইউজ করে। দেখুন এখানে যদি আমি এটা টেনে ধরে একদম মাঝে এনে বসিয়ে দিই, এখান থেকে ট্রান্সলেশন, যেই ট্রান্সলেশনটা আপনি ইউজ করবেন এটা ফ্রিতে দেওয়া আছে ডাউনলোড করা, এখান থেকে টেনে ধরে ড্র্যাগ করে এনে একদম মাঝে বসিয়ে দিবেন, উপরেও না নিচেও না এবং সাইডেও না, এটা একদম মাঝে। এই দেখুন আমি কিন্তু বসিয়ে দিলাম। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, এই দেখুন এখানে খেয়াল করবেন, এই দেখুন কিভাবে চলে আসছে। এখন এই ট্রান্সলেশনটা যদি আবার ডিলিট করে অন্যটা দেখাই, এই দেখুন এখান থেকে আমি প্রথমটা নিলাম, এই দেখুন এবার যদি আবার ট্রান্সলেশনটা দেই, এই দেখুন এখানে খেয়াল করুন। তো এরপর যদি আমি আরেকটা ট্রান্সলেশন দেই, এই দেখুন এখান থেকে যদি আরেকটা ট্রান্সলেশন দেই, এখান থেকে আপনারা ট্রান্সলেশন দিয়ে পরীক্ষা করবেন, এখান থেকে যেটা আপনাদের ভালো প্রয়োজন পড়ে ওইটাই ইউজ করবেন ইনশাআল্লাহ। তো এখানে দেখুন, এখানে দেখুন, এই দেখুন আমাদের ভিডিওটা কিরকম আসছে। এরপর যদি আমি আরেকটা ইউজ করি এখান থেকে, এই দেখুন এখান থেকে আরেকটা ট্রান্সলেশন ইউজ করলাম, এই দেখুন এবার ভিডিওটা কিভাবে আসছে। আমি যদি আবার রিপিট দেখাই, এই দেখুন এখানে দেখুন, এই দেখুন এবার ভিডিওটা কিভাবে আসছে। তো আমরা যদি ক্লিপগুলো ডিলিট করি, মাঝে মাঝে ডিলিট করার প্রয়োজন পড়ে, এখন যদি আমরা এই ট্রান্সলেশন এই ট্রান্সলেশন সিস্টেমের কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে, এখান থেকে ডিফল্ট ভাবে অনেকগুলো দেওয়া আছে, আমরা ইউজ করতে পারবো ইনশাআল্লাহ। এখানে টেনে ড্র্যাগ করে টেনে দিলে টেনে এনে দিলে এই ইউজ হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এরপর এখানে ইফেক্ট আছে, আস্তে আস্তে দেখাবো এই স্টেপ বাই স্টেপ, প্রতিটা যাওয়ার পর মানে স্টেপ বাই স্টেপ দেখালে আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। এরপর কথা হলো আমাদের এই ভিডিওতে কোনো সময় আমাদের মাঝে একটু ভয়েস থেকে যায়, মানে মাঝে আমাদের এমন অবস্থা হয় যে একটু ভয়েস অ্যাড করা প্রয়োজন, অনেক প্রয়োজন, নাইতে অনেক বড় একটা ক্লিপ কাটা যাবে। তো সেই জন্য আমরা মাঝে যদি একটা এই ফিল্মোরা থেকে ভিডিও এডিটিং এর অপশনে আসার পরে যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই একটু ভয়েস, সেটা করার জন্য এই অপশনটাও আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এই অপশনটাও আছে। এটাও হলো, এই দেখুন এখানে একটি ভয়েসের আইকন দেওয়া আছে, এখানে ভয়েসের আইকন, এখানে লেখা আছে রেকর্ড এ ভয়েস ওভার, এটা প্রথমে দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। তো এইটাতে ক্লিক করলে, এই দেখুন এটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা যেইখানে ভয়েসটা অ্যাড করব ওইখানে নিয়ে এই আইকনটা ক্লিক করে নিব। আগে এই আইকনটা এইভাবে নিয়ে ড্র্যাগ করে ক্লিক করে নিব, যেমন আমরা এইখান থেকে ভয়েসটা এই পর্যন্ত নিব। তো এইখান থেকে নেওয়ার পর এইখানে ক্লিক করে রাখলাম, রাখার পরে এই ভয়েসের উপরে প্রেস করবো, এই দেখুন এখানে প্রেস করলাম, এই দেখুন 2310। এখন আমরা যেই কথাটা বলবো এই কথাটা নিচে এই ভয়েসটা রেকর্ড হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। এই দেখুন এখানে ভয়েসটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তারপর ওকে প্রেস করব। এই দেখুন যতটুকু ভয়েস আমাদের প্রয়োজন পড়ছে ততটুকু দিয়ে দেওয়ার পর ওকে প্রেস করলে, এই দেখুন ডিফল্ট ভাবে এখানেও নিয়ে নিছে, এখানেও নিয়ে নিছে। তারপর আমরা এখানে যদি দেখি, এই দেখুন এখানে কিন্তু নিয়ে নিছে। তো এখানে আমরা যদি আলাদা আউট কোনো ভয়েস এখানে অ্যাডজাস্ট করা প্রয়োজন পড়ে, তাহলে আমাদের এখানে অ্যাডজাস্ট করতে পারবো এবং এই ভয়েসটাকে এডিট করতে পারবো। এইখানে যেভাবে এডিট করতে পেরেছি এইখানে এইভাবে এডিট করতে পারবো ইনশাআল্লাহ। তো যেই কোনো জায়গায় আমাদের এখানে ভয়েস প্রয়োজন পড়ে এখানে অ্যাডজাস্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। এরপর আরেকটা কথা হলো এইখানে এডিট করার অপশনটা আশা করি ইনশাআল্লাহ কমপ্লিট হয়েছে। এরপর আরেকটা কথা হলো ভিডিও। এই দেখুন এখানে যদি আপনারা ফেস ক্যাম ভিডিও তৈরি করেন, তাহলে আপনাদের ফেস ক্যাম ভিডিও তৈরি করার সময়, এই দেখুন এখান থেকে আমি দেখাই, এই দেখুন যেমন এইখানে ভিডিওটা আপনার একটু ক্রপ করতে হবে, একটু এই কাছে আনতে হবে, ক্রপ করে কাছে আনার জন্য এই এরিয়া, এইখানে যে এরিয়াটা আছে এইখানে ক্লিক করলে এইটা এখান থেকে টেনে ছোট বড় করতে পারবেন। এই দেখুন এখান থেকে টেনে ছোট বড় করতে পারবেন, এটা সমস্যা নাই, কিন্তু বাই ডিফল্ট করাটাই সবচেয়ে বেটার। এই দেখুন এখানে বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটা হলো, এই দেখুন এখানে যেই ক্লিপটা আমরা ছোট করব বা পুরো ক্লিপটা যদি আমরা ছোট করি, ওই ক্লিপটার ভিতরে ড্র্যাগ করে ক্লিক করব, ক্লিক করার পর ওই ক্লিপটা সিলেক্ট করব। এই দেখুন এখানে ওই ক্লিপটা সিলেক্ট করলাম, তারপর এখানে এই দেখুন একটা অপশন আছে ক্রপ এন্ড জুম, এটা দিয়ে ক্রপ এন্ড জুম করতে পারবো এবং জুম করতে পারবো। এটা কিভাবে? এটা হলো এখানে ক্লিক করলে, এই দেখুন এখানে ক্লিক করার পর এই দেখুন এখান থেকে আমরা যতটুকু প্রয়োজন, যেমন আমাদের শুধু এই বোর্ডটা প্রয়োজন, এই বোর্ডটা আমরা নিতে পারবো, যেমন এই বোর্ডটা প্রয়োজন, এই দেখুন শুধু আমাদের এইখানে এই জায়গাখানে প্রয়োজন, তো আমরা এইখানে নিয়ে নিলাম, বাকি খানি কিন্তু বাদ হয়ে যাবে। এই দেখুন এখন ওকে প্রেস করলেই বাকি খানি হয়ে যাবে। এই দেখুন এখন কিন্তু ক্রপ হয়ে যাবে, এই দেখুন ক্রপ হয়ে গেছে। তো এটা আবার ব্যাগে স্পেস দিলাম, তারপর এটা যদি আবার আরেকটা সিস্টেম দেখায়, এটা সিলেক্ট থাকা অবস্থায় ওই অপশনটাতে যাবো। এই দেখুন এখানে যাওয়ার পর রেটন, এই দেখুন রেটন, এখানে অরিজিনাল রেটন দিতে পারবো। তারপর এখানে ডিফল্ট ভাবে মাপ দেওয়া আছে কত ইঞ্চি কত পিক্সেল দিব। এই দেখুন এখানে এখন ডিফল্ট ভাবে দেওয়া আছে 1920x1810। এখান থেকে আমরা এইভাবে টেনে এনেও ছোট করতে পারবো, অথবা এখানে যদি আমরা 749
49 এর জায়গায় যদি আমরা শুধু 700 দিয়ে দিই ডিফল্ট ভাবে ওকে প্রেস করলে কমে যাবে। তো আমাদের যেটা প্রয়োজন যেভাবে প্রয়োজন এখানে ডিফল্ট ভাবে দিয়েও কাজটা করতে পারবো, অথবা এখান থেকে ডিফল্ট ভাবে এইভাবে টেনে এনেও কাজটা করতে পারবো, কোনো প্রবলেম নাই। দেখুন এখানে কমে যাবে। তো আমরা দুইটা সিস্টেমে আমরা কাজটা করতে পারবো। তো এইভাবে আমরা ক্রপ করতে পারবো। তো আজকে আপনাদেরকে দেখালাম এই কিভাবে ভিডিওর এডিটিং করবেন, ভিডিও এডিটিং করার জন্য কিভাবে এডিট করার জন্য কাটিং করবেন, ভিডিও এডিট করার জন্য কিভাবে কাটিং করবেন এবং ক্রপ করবেন। তো আমি আশা করি আপনাদেরকে আজকে সম্পূর্ণ এ টু জেড বুঝাতে পেরেছি। তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।